শুরু করলাম মায়ের পাঠ। মায়ের ষোড়শী পূজা পর্ব 2। ষোড়শী পূজার স্মৃতিচারণ করে শিশিমা পরবর্তীকালে বলেছেন, দক্ষিণেশ্বরে মাস দেড়ে থাকবার পরেই ষোড়শী পূজা করলেন 1279 খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসে। তখন শিশিমা 16 বছরে পড়েছে। সম্ভবত ফলহারিণী কালী পূজা রাত্রে প্রায় 9টার সময় শিশিমাকে তার ঘরে আনালেন। পূজার সব জোগাড় ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে। শিশিমাকে বসতে বললেন। শিশিমা তার চৌকির অর্থাৎ বাবা শ্রী রামকৃষ্ণের চৌকির উত্তর পাশে গঙ্গা জলের জালার পানে মুখ করে পশ্চিম মুখে হয়ে বসেছেন। ঠাকুর পূর্বমুখ হয়ে পশ্চিম দিকে দরজার কাছে বসেছেন। দরজা সব বন্ধ। শিশিমার ডান পাশে সব পূজার জিনিস। শিশিমায়ের সেবক স্বামী অরূপানন্দ তাকে এই সম্বন্ধে কয়েকটি প্রশ্ন করেছিলেন। তিনি তার প্রশ্নের উত্তরে বলেছিলেন, সেবক শিশিমাকে জিজ্ঞাসা করলেন, পুজোর সময় শিশিমা কি করলেন? শিশিমা উত্তর দিলেন, শিশিমা একটু পরেই বেহুশ হয়ে গেল। পূজার মধ্যে কি হয়েছে সে জানতে পারেনি। সেবক জিজ্ঞাসা করলেন, হুঁশ হতে আপনি কি করলেন? শিশিমা তখন মনে মনে প্রণাম করলুম আর পরে চলে গেলুম, এটাই জানালো। সেবক তখন শিশিমাকে বলছেন, কালী পুজোর রাত, এত লোক, কেউ কি এ পূজা টের পায়নি? শিশিমা তার উত্তরে বললেন, দরজা যে বন্ধ, কালীবাড়িতে গান বাজনা হইরই, সবাই তা নিয়েই ব্যস্ত। আর তার সঙ্গে তাদের অন্য কোনো সম্পর্কই বা কী? একমাত্র দর্শন স্পর্শন, আর তো কিছু না। সেবক আবারও শিশিমাকে বলেন, পূজার সময় আর কি কেউ ছিল? শিশিমা উত্তরে দিলেন, দিনু বলে একটি ছেলে ছিল, সে আমার ভাসুরপো হয়, মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে, ঠাকুরের কাছে থাকতো। তিনি খুব ভালোবাসতেন। সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো। হৃদয়ও সব ঠিকঠাক করে দিল। পূজার সময় আর কেউ ছিলে না, একা তিনিই ছিলেন। পূজার শেষাশেষি হৃদয় এসেছিল। শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মী দেবীকে শিশিমা বলেছিলেন, পূজার প্রথমে পায়ে আলতা পরিয়ে দিয়েছিলেন, সিঁদুর দিলেন, কাপড় পরিয়ে দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। লক্ষ্মী দিদি হাসতে হাসতে শিশিমাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি তো অত লজ্জা করো, কাপড় কি করে পরালেন গো? শিশিমা উত্তরে বলেছিলেন, আমি তখন কীরকম যেন অর্ধবাহ্যদশা হয়ে গেছিলাম। স্বামী জ্ঞানানন্দ শিশিমাকে জিজ্ঞাসা করেছিলেন, মা, ঠাকুর যখন আপনার পায়ে ফুল দিতে গিয়ে হাত দিলেন, মিষ্টি খাওয়ালেন, তখন আপনার সংকোচ বোধ হলো না? শিশিমা তাকে বলেছিলেন, না, আমি তখন সব দেখেছি বটে, কিন্তু কিছু বলতে কইতে ইচ্ছা হলো না। ষোড়শী 10 মহাবিদ্যার একজন। ষোড়শী শব্দের অর্থ ষোড়শ বর্ষিয়া। হয়তো সে কারণেই শিশিমায়ের ধারণা ছিল ষোড়শী পূজার সময় তার বয়স 16 ছিল। তখন শিশিমায়ের বয়স ছিল কিন্তু 19। সে যাই হোক, রামকৃষ্ণ তো মূর্তিমতী বিদ্যারূপিণী শিশিমার মানবীয় দেহ অবলম্বনে ষোড়শী পূজা করে নিজের সাধনার পরিসমাপ্তি ঘটালেন। কিন্তু যে মূর্তিমতী বিদ্যারূপিণী শিশিমায়ের মানবী দেহাবলম্বনে শ্রীরামকৃষ্ণ এই পূজা করলেন, সেই পূজা থেকে জগৎবাসীকে কি শিক্ষা দিলেন শ্রীরামকৃষ্ণ, সে প্রশ্নও জাগে। শ্রীরামকৃষ্ণের এই পূজা শিশিমাকে মানবী রূপে জগন্মাতা বলে প্রতিষ্ঠিত করেছেন। এই অভূতপূর্ব পূজা আমাদের একথাও শেখায় যে নারীকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের প্রাপ্য মর্যাদার আসন দিতে হবে। এ পূজার আরও একটি বিশেষ দিক আছে। শ্রীরামকৃষ্ণ পরিজন থেকে সরে এসে দক্ষিণেশ্বরের পুণ্যভূমিতে একান্তে সাধনা করে সর্বসাধনায় সিদ্ধি লাভ করে নির্বিকল্প সমাধি লাভ করতে পেরেছেন। পরিজন বেষ্টিত সংসারের দুঃখ কষ্ট ও আবিলতার মধ্যে থেকে শিশিমায়ের পক্ষে সেভাবে সাধনা করা, সিদ্ধিলাভ করা সম্ভব ছিল না। অথচ শ্রীরামকৃষ্ণ জানতেন তার নিজের মর্তলীলার সমাপ্তি নিকটবর্তী এবং তার অবশিষ্ট কাজ শিশিমাকেই সম্পন্ন করতে হবে। শিশিমায়ের মর্তলীলায় সে কাজ সম্পন্ন করার জন্য উপযুক্ত শক্তির প্রয়োজন। তাই শ্রীরামকৃষ্ণ তার সমস্ত সাধনার ফল
এবং জপের মালা শিশিমায়ের চরণে নিবেদন করে শিশিমায়ের পার্থিব মায়িক দেহে শক্তি সঞ্চার করলেন। এখানে বলে রাখা দরকার যে দেবী সত্তায় শিশিমা স্বয়ং সমস্ত শক্তির অধিকারিণী হয়ে গেলেন। আজ আমি এই পর্যন্তই আপনাদের শোনালাম। গল্পটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং বিশেষ অনুরোধ রইল গল্পটি স্কিপ না করে পুরোটাই শুনবেন। নমস্কার।